গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ হলো 13ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। আর এখন ঘড়ির কাঁটা চলে গেছে প্রায় 8:30টার ঘরে। উঠেছি সেই অনেকক্ষণ আগেই, প্রায় 7টা নাগাদ উঠেছি। তো উঠে প্রথমেই যত ময়লাপত্র ছিল বাইরে বের করে দিয়েছি। ময়লাওয়ালা এসে তার টাইমে নিয়ে চলে যাবে। আর ওইদিকে যেহেতু বৃহস্পতিবার, ফুলওয়ালা ফুল দিয়ে গেল, তারপরে দুধওয়ালা দুধ দিয়ে গেল। আর মিষ্টিটা কালকেই রাত্রিরে বাবাইকে দিয়ে আনিয়ে রেখেছি, কারণ সকালবেলা যদিও দেরি করে উঠতে, তো মিষ্টি আনার জন্য আমার পুজো দিতে দেরি হয়ে যাবে, ওই জন্য কালকেই আনিয়ে রেখে দিয়েছি। তো বৃহস্পতিবারের ফুল মিষ্টি সবই এসে গেছে, এবার শুধু পুজোটা দিতে যাওয়ার অপেক্ষা। প্রথমেই সকালে বাসি কাজ সেরে নিয়েছি, কিচেনটা একদম পরিষ্কার করে নিয়েছি, বাসন টাসন মেজে নিয়েছি। তো সেই জন্য এদিকে আসতে একটু দেরি হয়ে গেল, আর একবারে মেয়েদের টিফিনটাও করে এসেছি। এবারে চলে এসেছি ঘরে, ঘরের বাসি কাজগুলো সেরে নেবো। এই বেডটা প্রথমে ক্লিন করে নিলাম, ভালো করে ঝেড়ে নিলাম। এবারে চাদরপত্রগুলোকে চারিদিক থেকে একটু টান টান করে দেবো। আর আজকে একটুখানি এই ঘরের অল্প একটুখানি ডাস্টিং করব। যে কটা ফার্নিচার রয়েছে সেগুলোকে অল্প অল্প একটুখানি হালকা হাতে মুছে নেবো। আর যেহেতু বৃহস্পতিবার, সব কিছুতে আমার একটা তাড়া লেগেই থাকে, কারণ মাথার মধ্যে চলতে থাকে কতক্ষণে ঘরের বাসি কাজগুলো সেরে আমি তাড়াতাড়ি করে ঠাকুর ঘরে ঢুকতে পারবো। কারণ ঠাকুর ঘরে আজকে আমাকে অনেকটা সময় কাটাতে হয়, কারণ আমার অনেকগুলো ঠাকুর, তো পুরো বেদি মোছা, সমস্ত ঠাকুরের জামাকাপড় চেঞ্জ করা, ঠাকুরগুলোকে স্নান করানো, তারপরে ফুল দেওয়া, মালা পরানো, ঠাকুরকে প্রসাদ নিবেদন করা, অনেক অনেক কাজ থাকে। তার সাথে তো ঠাকুর ঘর পরিষ্কার রয়েইছে। আর এখন যখন ঘরগুলো পরিষ্কার করে নিই, তখন আমি একবারে ঠাকুর ঘর ঝাড় দিয়ে মুছে ঠাকুরের বাসন মেজে রেডি করে রেখে আসি, স্নান দান করে তারপরে পুজোটা দিতে যাই। আর এই যে পোড়া গরম আসছে, এরপরে আরও তাড়াতাড়ি উঠতে হবে। প্রায় 5টা নাগাদ উঠে সকাল সকাল সমস্ত কাজ সেরে ফেলতে হবে, কারণ বেলা যত বাড়বে গরম তত বাড়তে থাকবে। ঠান্ডায় ঠান্ডায় সব কাজ করে নিলে মেজাজটাও ভালো থাকে, নাহলে সারাদিনের জন্য মেজাজ যেন খিটখিটে হয়ে যায়। আর রান্নাবান্নাটা তো তাড়াতাড়ি করার চেষ্টা করে থাকি গরমকালে, কারণ এই গরমে আগুনের তাপে একদম ভালো লাগে না। আর ওই সময় দেখবেন শুধুমাত্র পান্তা ভাত আর আলু ভাজা, এছাড়া তো কিছু খেতে ইচ্ছাই করে না। আমাদের ঘরে তো এই যে গরম আসছে, এবার পান্তা ভাতের চল শুরু হবে। আর এই গরমে সবথেকে কষ্টের কাজ হলো কি বলুন তো, এক রান্নার দিক থেকে হলো রুটি করা। এই গরমের মধ্যে আগুনের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম গরম রুটি ভাজা, এই একটা বিরক্তিকর কাজ। আর দ্বিতীয়টা হলো জামা কাপড় কাচা, কারণ আমার ওয়াশিং মেশিন থাকে সেই ছাদের মধ্যে, আমাকে কাচতে সেই ছাদেই উঠতে হয়। আর এই রোদের মধ্যে জামা কাপড় মেলা, আবার টাইমে গিয়ে তুলে আনা খুব খুব কষ্টের। ওই আমাদের ঠাকুরঘর তো এর আর 1 মাস পরে পুরো আগুন হয়ে যাবে। আর এই জামা কাপড়গুলো ছাদে মিলে আসি আর আনি সেই বিকেলবেলা যখন রোদ পড়ে যায় তারপরে, কারণ মাঝখানে আর আমার ছাদে ওঠার ক্ষমতা হয় না, কারণ এই গরমে একবার যদি ছাদে যাই মাথা ঘুরে হয়তো ছাদের মধ্যেই পড়ে থাকবো, কেউ হয়তো জানতেও পারবে না। ওই জন্য সারাদিনের নামে জামা কাপড়গুলো থাকে তো, আর পুরো একদম রং জ্বলে যা তা হয়ে যায়। কি করব, গরমের মধ্যে ছাদে গেলে তো আমি শরীর খারাপে পড়ে যাব। এদিকে কেউ তো থাকেও না বাড়িতে যে জামা কাপড়গুলো নিয়ে আসবে, কারণ মেয়েরা স্কুল থেকে আস্তে আস্তে 3টে, আর ওরা যখন চলে আসে তারপরে তার কিছুক্ষণ পরে তো আবার রোদটাই চলে যায়। ওই 5টার দিকে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসি। আর আপনাদের সাথে গল্প করতে করতে ঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, দেখতেও কত সুন্দর লাগছে। আর এদিকে ঘরদোর পরিষ্কার করে নিয়ে স্নান দান করে চলে এসেছি। এবার একটু নিজের মতো একটু রেডি হচ্ছি, মাথাটা আঁচড়ে নিয়ে টিপ পরে নিয়ে, এমনি কিছুই না, জাস্ট একটুখানি ঠোঁটে লিপ বাম দেবো, ব্যাস হয়ে গেল আমার সাজগোজ। আর যেহেতু বৃহস্পতিবার, কপালে একটুখানি সিঁদুর ছোঁয়ালাম, ব্যাস আমি একদম রেডি। এবার যাই ঠাকুর ঘরে, ঠাকুর ঘরে পুজো দিতে হবে, অনেকটা সময় ওখানে কাটাতে হবে। এসে আবার রান্নাবান্না আছে, ও ফার ভালো লাগে না, সারাদিনের এই একই রুটিন। চলে এসেছি ঠাকুর ঘরে। আর এই হলো আজকে বৃহস্পতিবারের ফুল মিষ্টি, আর এদিকে সমস্ত বাসন কোসন সকালেই সমস্ত মেজে ধুয়ে গেছি। আর এইদিকে বেদিটাকে এখন এই সমস্ত বাসি ফুল ফেলে একদম পরিষ্কার করতে হবে।
ঠাকুরদের স্নান করিয়ে দিয়ে মালা পরিয়ে দিয়ে এদিকে প্রসাদও নিবেদন করে দিয়েছি, এবার আরতি করে নিচ্ছি। আর বৃহস্পতিবার করে আমার বেদিটা দেখতে এত ভালো লাগে, রোজই ফুল দিই, তবে বৃহস্পতিবার করে প্রত্যেক ঠাকুরের জন্য মালা আসে। তো আর মায়ের মালাটা দেখুন কি সুন্দর এবারে দিয়েছে। তো সকল ঠাকুরকে মালা পরিয়ে দিয়েছি। বৃহস্পতিবারে যেন মানে ঠাকুর ঘর ছেড়ে যেতেই ইচ্ছা করে, মনে হয় যেন আরও কিছুক্ষণ ঠাকুর ঘরে বসে থাকলে ভালো হতো। কিন্তু ওই যে ওইদিকে রান্না রয়েছে, সংসারী মানুষ মানে কোনো দিকেই যেন শান্তি পায় না, যেদিকেই যাই শুধু কাজ কাজ আর কাজ। এদিকে চলে এসেছি কিচেনে, আর আজকে সমস্ত রান্নাবান্নাও হয়ে গেছে। রান্নাবান্নার পরে আপনাদেরকে দেখাচ্ছি যে আজকে কি কি রান্না করলাম। রান্নাবান্নার সময় আর ভিডিও করতে পারিনি, অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর এদিকে এই যে আজকে করেছি হচ্ছে মেথি শাক, আর মেথি শাকে আজকে বেগুন দিইনি, শুধুমাত্র আলু দিয়ে করেছি, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি। আর এদিকে করেছি হচ্ছে কাতলা মাছ, সজনে ডাঁটা আর আলু দিয়ে ঝোল করেছি। আর ওইদিকে করেছি আমার জন্য হচ্ছে ইঁচড়, আর এদিকে হচ্ছে সজনে ফুল ছিল না, কালকে দেখালাম যে বড়াগুলো ভাজা হয়নি, আজকে বড়াগুলোকে ভেজে নিলাম, একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়েছে, বড়াগুলো বেশ ভালো হয়েছে। আর এদিকে করেছি ইঁচড় আলু দিয়ে তরকারি। ইঁচড়টা যে এত ভালো হয়েছে, নিজে রান্না করেছে বলে নিজের প্রশংসা নিজে করছি তা নয়, সত্যি ইঁচড়টা এত ভালো হয়েছে কি বলবো। ইঁচড় ভালো হলে দেখবেন যেভাবেই রান্না করুন না কেন একদম খুব সুন্দর হয়, মানে মাংসকে হার মানিয়ে দেয়। কিন্তু ইঁচড় যদি ভালো না হয়, যত রকম মশলাই দিন না কেন, টেস্ট কিন্তু সেরকম হয় না। কারণ এর আগে একদিন ইঁচড় এনেছিলাম, কেমন যেন জলসা জলসা ছিল, ইঁচড়টা একদম ভালো হয়নি। কিন্তু আজকে ইঁচড়টা এত ভালো হয়েছে, মুখে লেগে রয়েছে। বরঞ্চ আজকে কিন্তু একদম কোনো রকমের রান্না করেছি, কারণ বললাম দেরি হয়ে গেছিলো। আর এই যে আজকে খাওয়ার পথে রয়েছে সজনে ফুলের বড়া, এদিকে মেথি শাক, এদিকে হচ্ছে মাছ সজনে ডাঁটা দিয়ে, আর এদিকে হলো ইঁচড় আলু দিয়ে তরকারি। আর এটা হলো আমার থালা, আমি যেহেতু নিরামিষ খাই। এখানে আমার জন্য রয়েছে শাক, মেথি শাক, ওখানে রয়েছে সজনে ফুলের বড়া, আর এখানে রয়েছে ইঁচড়ের তরকারি। মেয়েরা খেয়ে দিয়ে চলে গেছে। আর এদিকে এবারে আমি সমস্ত কাজ সেরে সমস্ত বাসন টাসন মেজে নিয়েছি, রান্নাঘর একদম পরিষ্কার, মাথা ঠান্ডা করে এবারে আমি খেতে বসছি। এবারে আমার মতন করে আমি আমার সময় কাটাবো, আমার মতন করে বেশ রিল্যাক্স হয়ে খাবো। আজকে আমার চ্যানেলটিকে প্রথম যদি ভিজিট করে থাকেন, তাহলে বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আপনাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম। তো চলুন ভিডিওটা এখানেই স্টপ করছি। সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা। সকলে খুব ভালো থাকবেন।